যখন আবু বকর বিলালকে কিনতে যায়, ক্রয় করতে যায়, তখন আল্লাহ নবী বলেন, ও আবু বকর, তুমি যখন আমার বিলালকে ক্রয় করতে যাইবা, তখন তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইবা, দিরহাম নিয়ে যাইবা। কারণ কি? আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, আমার আল্লাহ যখন বিলালকে ডাক দিয়ে বলে বিলাল, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আপনার বিলালকে যখন আবু বকর ক্রয় করেছিল, আমি ওদের শরীক ছিলাম। সুবহানাল্লাহ। আর আমরা যদি কোনো ভাই বিপদে পড়ে একটু সাহায্য করতে গেলেও অনেকে বাধা দেয়, এই দিস নি, তো হারামজাদা, বলে না? বলেন, মাদ্রাসায় তলেবে ইলম পড়াশোনা করে ঠিক মতো খাবার পায় না, কিন্তু আপনি সন্তানদেরকে গরু গোস্ত পোলাও ভাত খান। হাই, মাদ্রাসার ছাত্ররা কত অসহায়। তলেবে ইলম যখন ইলম শেখার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, তখন ওই সমুদ্রের গভীর ওই মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু মাছ না, পশু পাখি যা কিছু আছে সকলেই দোয়া করতে থাকে, বলে আল্লাহ, এই সব জিনাইখালীর মানুষদেরকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এই ছাত্র কত দামি, এখন বুঝবে না, যেদিন মারা যাবেন সেদিন বুঝবেন। যেদিন আপনি মারা যাবেন, এই আলেম কিন্তু আপনার ওই লাশের পাশে আগে যাবে, আর এ বলবে, ওই মুসল্লিকে আমারে কত ভালোবাসতো, কত মহব্বত করতো। আলেম ভালোবাসে না? বলে বলবে, ওই আলেম বলে, মুসল্লি আমার আব্দুর রহমানের মুসল্লি আমার কত ভালোবাসতো। আল্লাহ, তুমি আমার মুসল্লিকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি আর আপনাকে পাবে? বলেন, আলেম হলো নবীদের ওয়ারিস, আলেম কি বলেন? নবীদের ওয়ারিস। এজন্য আমরা মাসা ভালোবাসবো তো? বলেন, ছাত্রকে ভালোবাসবো তো? সবাই মন দিয়ে ভালোবাসবো। আমি যা খাবো আলেমকে তাই খাওয়াবো, আমি যা পরিধান করবো, না বলে একটু আলেমকে পড়ার ব্যবস্থা করে দিব, ছাত্রদেরকে একটু কাপড় চোপড় ব্যবস্থা করে দিব। যাই হোক, যখন ফাতে মক্কা বিজয় হয়ে গেল, এই আবু বকর কত দামি, একটু খেয়াল করে শুনুন। এই বিজয় ছিল কি? কালো, আফ্রিকার কালো, কেউ ভালোবাসে না, কিন্তু আমার মালিক দেখুন কত ভালোবাসে। ওই মক্কার কাফেররা চেনে নাই, কিন্তু আমার মালিক চিনছে। কেন চিনছে? তার ঈমান কি ছিল? ঈমান ছিল। আল্লাহ নবী বলে, আবু বকর, তুমি জানো না, আমি যদি মিরাজের রাত্রে আমি যখন আল্লাহর কাছে যাই, আমি যখন জান্নাত ভ্রমণ করি, জাহান্নাম ভ্রমণ করি, আমি যখন জান্নাতে যখন প্রবেশ করব, তখন আমি আমার আগে আমি বিলালের পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ নবী। এত দামি বিলাল, কত দামি, চিন্তা করছেন? তারপর যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুশিতে কান্না করে, আবার খুশিতে কেঁদে দেয়। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী, আপনি কেন কাঁদেন? বলে, ও আমার সাহাবায়ে কেরাম, এই মক্কাতে আমাকে থাকতে দেয় নাই কাফেররা, সেই দুঃখে আমি কান্দি। আবার আপনি কেন হাসেন, খুশিতে হাসেন কেন? কয়েকজন মক্কা হতে বিজয় হয়েছে, সে আনন্দে আমি এখন হাসি। এখন আমি জোহরের 4 রাকাত নামাজ আদায় করব, এখন মুয়াজ্জিন আযান দিবে, সেই খুশিতে একবার আমি কেঁদে দিই, আবার খুশিতে আমি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাবা ঘরে ঢুকিয়া সকল মূর্তিগুলো ভাঙিয়া ফেললো, জমজমের পানি দিয়া কাবাকে পরিষ্কার করে ফেললো। এখন আল্লাহ নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, সকলে একত্র হও, এখন এই বিজয় আযান দেবে কে? আযান দেওয়া লাগবে না? বলে, বিজয় আযান হবে। সুবহানাল্লাহ। বলে, বিজয়ের আযান। আল্লাহ আল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহ নবী, আপনি তো বলেছেন আবু বকরের কথা, যখন আপনার দুঃখের সময় আপনার পাশে আবু বকর ছিল, যেদিন আপনি হিজরত করবেন সেই দিন আপনার সাথে আবু বকর হিজরত করেছিল। হিজরতের রাতে যেদিন আপনি আবু বকরের ঘরে গিয়ে টুক্কা দিলেন, টুক্কা দেওয়ার সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ,
আচ্ছা বলেন তো, দরজার দিকে টুক্কা দেয়, কেউ দরজা খোলে সাথে সাথে? কেউ খোলে রাত্রে, গভীর রাত্রে? কেউ খোলে না। কিন্তু আবু বকর টুক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কি মহব্বত নবীর সাথে। আল্লাহ নবী বলে, ও আবু বকর তুমি কেমন করে দরজা খুলিয়া দিলেন? ও আল্লাহ নবী, আপনি যেদিন বলেছিলেন আপনি হিজরত করবেন মক্কা থেকে মদিনা, আমি সেই দিন থেকে রাত্রে আমি একদিনও ঘুমাইনি। সুবহানাল্লাহ। শুধু আমি না, আমার কন্যা আসমা সেও রাত্রে ঘুমায় না, আপনার জন্য রুটি বানাইয়া রেডি করে থাকে। আপনি এই মক্কা থেকে অদূর প্রান্তে মদিনায় সফর করবেন, কত কষ্টের পথ, এই জন্য আমার মেয়ে আপনার জন্য রুটি বানাইয়া রাখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবাই কি ছিল আল্লাহ, কিন্তু আমার সাহাবাকে আমাকে গালি দিই আল্লাহ। আবু বকর বলে, ও আল্লাহর নবী শুধু এটা নাই, আমরা সফর করবো বলে আমি 2টা উট কিনেছি, ওইটাকে দেখুন উট দুটো আপনার জন্য ঘুমায় না, কান্না করে। বলে আবু বকর আমি তোমাকে এখন কি উপহার দেব? আমারও তোমার দফর হলো তোমার সাথে আমার জান্নাতে যেন দেখা হয়। সুবহানাল্লাহ, এছাড়া আর কি দেবো উপহার? এজন্য সাহাবাই বলে, ওগো আল্লাহর নবী আজকের বিজয়ের আজান দেবে আবু বকর। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তুমি এবার বসো। আরেকজন বলে, ওগো আল্লাহর নবী আবু বকর না ওমর দেবে আজকের বিজয়ের আজান। হয় কারণ কি? আপনি বলছেন যে সময় 39 জন সাহাবায়ে কেরাম আমরা ঈমান আনয়ন করছি, আমরা গোপনে গোপনে কোরআন শিখতাম, নামাজ শিখতাম, আমরা দিনের দাওয়াত দিতাম। যেদিন ওমর ওই কালিমা পাঠ করে ঈমান আনলো, 40 জন পূর্ণ হওয়ার পরে ওমর তরবারি হাতে উঠে বলল, এই কাফের কে আসবি আয়, কে আসবি আয়, আজ থেকে কালিমা বুলন্দ করে দিলাম। না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসবি আয়, আয় আমার তরবারি তোলে আয়। যে আসবি আয় সে আর তার মায়ের কোলে ফিরে যেতে পারবি না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি আরো বলেছেন ওমরের কথা, আপনি বলেছেন যদি আর কোন নবী আসতো তাহলে ওমরও নবী হতো, তাহলে আজকের বিজয় আজান তো ওমর দেওয়ার যোগ্য। আল্লাহ বলেন এবার আপনি বসেন। আরেকজন সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বিজয় আজান দিবেন। কয় কেন? কয় সে তো আপনার জান্নাতের বন্ধু হবে। এইভাবে আল বিদানের মধ্যে বলা হয়। আল্লাহ বলেন, ওগো আমার সাহাবী এবার তোমরা বসো, দেখি আল্লাহর ফয়সালা কি হয়। আল্লাহ তাআলা কার জন্য এই বিজয় আজান ব্যবস্থা করেন। আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী অপেক্ষা হয়ে আছেন, আজকের খুশির বিজয় আজান কে দিবে? জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আজান আলী রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কার কণ্ঠ হবে? সকলে তো কি অবস্থা, কার কণ্ঠে আজান হবে? এই 4 জন তো এমন এমন দিনের খেদমত করছে, কিন্তু এখন কার কণ্ঠে আজ বিজয়ের আজান হবে? জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী আজকের আল্লাহ বাজেট করছে বিজয়ের আজান দিবেন বিলাল রাদিয়াল্লাহু বিলাল। সুবহানাল্লাহ। ওই আফ্রিকার কালো বিলাল বিজয়ের আজান দিবেন। আল্লাহ নবী কান্দার বলে, ও বিলাল আয় 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 আয়, এখন তুমি বিজয়ের আজান দাও, আমি খুশিতে এখন কাবা করে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তাহলে বিলাল কত দামি একটু আপনি চিন্তা করুন। শুধু কি কারণে বলেন? ইমানকে আনয়ন করার কারণে। তার চেহারা কালো ছিল, তার চেহারা ফর্সা ছিল না, তার সুন্দর চেহারা ছিল না, সুন্দর কাপড় ছিল না, সুন্দর চুলও ছিল না, সুন্দর ঠোঁটও ছিল না, কিন্তু সে ভালোবাসে কারে বলেন? আল্লাহ। একমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে আমার মালিক কিন্তু বিলালের উপর খুশি হইয়া তারা এত এত পুরস্কার দান করেছেন। আরো খুশি হলো যখন বিলাল রাদিয়াল্লাহু মুক্তিপণ করে আনা হয়, তখন
আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহ নবী, আজ থেকে আপনার 500 ওয়াল পিএস হয়ে গেল বিলাল। সুবহানাল্লাহ। পিএস বোঝেন? কেউ দেখা করলে কি করবে? আগে বিলালের সাথে পরামর্শ করতে হবে, আলাদা বিষয়ে দেখা করা যায় না। সুবহানাল্লাহ। খালি আফ্রিকার কালো বিলাল ছিল গোলামের গলে গোলাম, আল্লাহ তাআলা তাকে কি করে দিলেন? আল্লাহু আকবার, নবীর পিএস বানায় দিলেন, নবীর সেক্রেটারি বানায় দিলেন। সুবহানাল্লাহ। যারা এই মাদ্রাসার ভিতরে দিনের খেদমত করেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে না বলেন? মাদ্রাসার সদস্য আছে, যদি এই মাদ্রাসাকে ভালোবাসা হয়, দিল প্রাণ দিয়ে মন দিয়ে খেদমত করা হয়, আমার নবী কিন্তু তাদের উপর বহুত খুশি হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে। এজন্য কি করতে হবে? খুবই ভালোবাসতে হবে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করা কি বলেন? ফরজ। কিন্তু এই চর ঝিনাইখালী মাদ্রাসায় আল্লাহর ডাইরেক্ট কালাম কিন্তু শিক্ষা দেওয়া হয়। এইখানে যদি বলা হয় আলিফে আল্লাহ, বলেন আল্লাহ, আর ধরে আল্লাহ। আল্লাহ দেখুক যে আজকের এই জান্নাতের বাগানে আমরা একটু আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ যেন আমাদের এই ওসিলায় সকলকে ক্ষমা করে দেবেন, আমিন। আমাদের মহল্লা থেকে, আমাদের পরিবার থেকে যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে কি করেন? জান্নাতবাসী করে দেবেন, আমিন। তাই আল্লাহ রাসূল বলেন, তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু এখানে অনেকে আছেন সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারেন না। পারেন? বলেন। ধরলে কিন্তু পড়তে পারবেন না, কিন্তু আপনার দিলের ভিতর কিন্তু এই মহব্বত নাই। হারে ইলম শিখে আমি শিখতে পারি নাই, যদি অন্ধকার কবরে চলিয়া যায়, ওই কবর কিন্তু আমাকে ছেড়ে দেবে না। স্বয়ং আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখেন, তখন বলেন, এই কবর তুমি জানোনি এই কবরে কাকে রাখা হয়? কয় এই কবরের ভিতরে ফাতেমা নবীর কন্যাকে কিন্তু রাখা হয়, তিনি কিন্তু জান্নাতের সর্দারনি, তার সাথে তুমি ভালো ব্যবহার করিও। কবর কি জবাব দেয় একটু ভালো করে খেয়াল করে শুনুন। কবর বলে, আনা বাইতুন, আমি একাকী ঘর, আমি একাকী ঘর। আমি এখন নবী চিনি না, কোন মুহাদ্দিস চিনি না, কোন মুফতি সাহেব চিনি না, আমি কোন ফাতেমাকে চিনি না, আমি কোন নবীর কন্যাকেও চিনি না, আমি একাকী ঘর, এই ঘরে আমি কাউকে চিনি না। যে দুনিয়ার উপর চলবে একটু ভালো আমল করে চলবে, নেক আমল করে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, যে ভালো আমল নিয়ে আসবে, সে তার সাথে আমি ভালো ব্যবহার করবো। সুবহানাল্লাহ। তাই খারাপ ব্যবহার করা যাবে? বলেন। আল্লাহ। এই জন্য আমরা সকলেই আজকে আমার দিল প্রাণ খুলিয়া একটু ভাবিয়া দেখুন, যদি আমি এখন মারা যাই, এই মাদ্রাসার হুজুর কিন্তু আপনার পাশে যাবে, ছাত্র কোরআন শরীফ নিয়ে যাইবে, গিয়া কিন্তু আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, এবং আল্লাহর কাছে কিন্তু কান্নাকাটি করে বলবে, আল্লাহ, আল্লাহ আমাদের খুব ভালোবাসতো, আমাদের দেখাশোনা করতো, আমাদের মহব্বত করতো, আমাদের কিছু প্রয়োজন হলে আমাদের প্রয়োজনগুলো মিটাইয়া দিত। ওগো মালিক, তুমি আমার চাচাদেরকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবে ইলমদের কারণে তাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যারা মাদ্রাসাকে ভালোবাসে তারা ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন। তারা কিন্তু একসময় ভালো মানুষ, কারণ ভালো মানুষগুলো মাদ্রাসার দিকে একটু নজর দেয়, আর খারাপ মানুষগুলো কি দেয়? রাত 12টার সময় পার্টি ড্যান্সে যায়, মদ খায়, জুয়া আসরে যায়, ঠিক না? এই ঢাকায় শোনেন নাই, রাত গভীর রাত্রে আগুনের তলায় আগুন উপরে সব শেষ, কিন্তু নিচতলায় তার উপর আরো তলা ছিল, সেখানে কারো কিছু হয় নাই, কিন্তু ওই আগুনের তলায় সব মরে ছাই। কারণ কি? জানা গেল ওই 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 রুমের ভিতরে তারা কিন্তু মদ নিয়ে, নারী নিয়ে আনন্দ ফুর্তি করতেছিল। তারা কি করতেছিল? মদ নিয়ে, নারী নিয়ে আনন্দ ফুর্তি করতেছিল।
এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া গজব দিয়ে ধ্বংস করিয়া দিল। নাউজুবিল্লাহ। কিন্তু এই চর ঝিনাইখালী মাদ্রাসার ভিতরে স্বয়ং আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, ছোট ছোট বাচ্চা উজু করার শিক্ষা দেওয়া হয়, কেমন করে নামাজ পড়তে হয় সেই শিক্ষাগুলো দেওয়া হয়, সন্তান কেমন করে প্রস্রাব করবে সেই প্রস্রাবের শিক্ষা দেওয়া হয়, আগে বাম পা দেবে ডান পা দিবে, ঠিক না? বলে অনেক মানুষ আছে যে উজু করতে পারে না, মুরব্বী, নবীর নামটাও জানে না,